গ্রামের নাম কালা। নামটি একটু অদ্ভুত শোনালেও গ্রামটি কিন্তু অনেক বেশি সুন্দর। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম হলো কালা। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কালা গ্রামটি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক। গ্রামটির নামকরণ সম্পর্কে আমরা সেভাবে কোনো তথ্য জানতে পারিনি। গ্রামটির আয়তন 238.31 বর্গ কিলোমিটার। 2016 সালের প্রথম দিকে জীবননগরের উথল ইউনিয়নকে বিভক্ত করার চিন্তা করা হয় এবং সেই বছরের প্রথমেই ইউনিয়নটি বিভক্ত করা হয়। এক ইউনিয়ন ভেঙে আরও 3টি ইউনিয়ন তৈরি করা হয়। সেই নতুন 3টি ইউনিয়নের মধ্যে একটি হলো মনোহরপুর ইউনিয়ন। মনোহরপুর, ধোপাখালী, মাধবখালী, রাজাপুর, মানিকপুর, কালা এবং পেয়ারাতলা নিয়ে গঠিত মনোহরপুর ইউনিয়ন। এই মুহূর্তে আমরা মনোহরপুরের সেই কালা গ্রামটিতেই রয়েছি। কালা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই মুহূর্তে আপনারা যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটি মূলত কালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জীবননগর উপজেলা শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত কালা গ্রামটি। জীবননগর থেকে কালা গ্রামে যাওয়ার পথে বিশাল বড় একটি মাঠ রয়েছে। মাঠটির নাম নলগাড়ির মাঠ। তবে বর্ষাকালে গেলে যে কেউ মনে করবে যে রাস্তার দুধারে বিশাল বড় কোনো বিল রয়েছে। আমি নিজেও সেরকমই মনে করেছিলাম এবং আমার সাথে যারা ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বড় এই বিলটির নাম কি। তখন তারা বলেছিল এটি আসলে বিল নয়, বরং মাঠ। মাঠটির নাম নলগাড়ির মাঠ। কিছুদিন পর এখানে যখন পানি কমে যাবে তখন রাস্তার দুধারেই দেখা মিলবে বিভিন্ন রকম রবি শস্যের। যাই হোক, ভিডিও ফুটেজটি কিন্তু বেশ কিছুদিন আগে নেওয়া। এই মুহূর্তে হয়তো এই পানি আর নেই। একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করছেন, কালা গ্রামের রাস্তার দুই পাশে কিন্তু অসংখ্য খেজুর গাছ চোখে পড়ছে। তবে শীতকালে যদি আমরা কালা গ্রামটিতে ঘুরতে যেতাম, গাছগুলোতে রসের হাড়িও বাঁধা থাকতো হয়তো। কি আর করা যাবে, পুরোটাই মিস। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কালা গ্রামের কিছু অংশ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।